ট্রমা আপনার ইনার পিস কেড়ে নেয়। ট্রমা হচ্ছে একটা মেন্টাল অ্যাকসেপ্টেন্স, নাথিং এলস। আপনার ভেতরে ট্রমা আছে, এটার সাইন সিমটম কি? যে আপনার কাজ করার আগ্রহ কমে যাবে, ইচ্ছা শক্তি আপনার দুর্বল হবে, আপনার মধ্যে একটা অলস ভাব কাজ করবে, একটা মনোভাব তৈরি হবে, কি হবে, যেভাবে চলছে চলুক, এত দেখতে পারবো না, না রে ভাই ইচ্ছা নাই। এই যে এই ধরনের মাইন্ডসেট তৈরি হয় মানুষের পাস্টের ট্রমা থেকে। এইভাবে হাত রাখেন, এইভাবে হাত আর এর উপর এটাকে রাখেন, বলে এটা ওজন হচ্ছে 100 গ্রাম। হাত এইভাবেই রাখেন, 1 ঘন্টার মধ্যে এটার যদিও 100 গ্রাম ওজন তখনও থাকবে, কিন্তু আপনার জন্য এটা তখন 1 কেজি ওজনের হয়ে যাবে। আর যদি তিন তিন ঘন্টা রাখেন তাহলে 5 কেজি ওজনের হয়ে যাবে। যদি 24 ঘন্টা এইভাবে রেখে দেন, আপনার হাতকে আবার বাঁকা করার জন্য সার্জেন লাগবে। ট্রমার নেগেটিভ এনার্জি যত আপনার ভেতরে বাস করতে থাকবে, আপনার মেন্টাল অ্যাকসেপ্টেন্সের মধ্যে থাকবে, সে চুপচাপ বসে থাকবে না, সে এনার্জিটাকে দূষিত করতে থাকবে। তো আজকের টপিকস হচ্ছে পাস্ট ট্রমা। আমরা কয় ধরনের ট্রমা নিয়ে জীবনটা চালাতে পারি, কয় ধরনের ট্রমা আমাদের লাইফে হয়? একটা হচ্ছে ফিজিক্যাল ট্রমা। ট্রমা মানে কি? বলে ট্রমা মানে হচ্ছে বাহির থেকে আসা কোন একটা আঘাত। যে আঘাত যদি দেহে আক্রান্ত করে তাহলে হচ্ছে একটা ফিজিক্যাল ট্রমা। সে আঘাত যদি মনে আক্রান্ত করে তাহলে সেটা হচ্ছে মেন্টাল ট্রমা। সে আঘাত যদি আমার ইমোশনকে নষ্ট করে তাহলে হচ্ছে একটা ইমোশনাল ট্রমা। একটা মানুষ যখন ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল তিনটা জায়গায় ট্রমাটাইজ হয়ে যায়, হুম, তখন যেই ট্রমাটা তার মধ্যে এস্টাবলিশড হয় সেটা হচ্ছে তার স্পিরিচুয়াল ট্রমা। তো স্পিরিচুয়াল ট্রমাটা হচ্ছে অবিশ্বাস। স্রষ্টাকে, স্রষ্টার তৈরি করা সিস্টেমকে অবিশ্বাস করে যে মানুষ, তো বুঝবেন সেই স্পিরিচুয়াল ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। হুম। আমরা আজকে কথা বলবো কিভাবে আমাদের পাস্ট ট্রমা আমাদের বর্তমান জীবনটাকে এবং আমার ভবিষ্যৎ জীবনটাকে এফেক্টেড করতেছে। যদি আপনাকে আমি এইভাবে বলি যে আমাদের জীবনে প্রেজেন্টে কোনো হেলথ ইস্যু আছে, এটার মূল কজ হচ্ছে আমাদের পাস্টের ট্রমা। আমাদের প্রেজেন্টে ফাইনান্সিয়াল ইস্যু আছে, এটার জন্য আমাদের পাস্টের ট্রমা দায়ী। আমরা জীবনে এই মুহূর্তে স্ট্রাগলিং করতেছি, এর মানে হলো আমাদের পাস্টের ট্রমা আমাদের সাথে আছে। পেইন, একটা আঘাত পেলে কি তৈরি হয়? পেইন তৈরি হয়। মানুষ প্রত্যেকটা সিচুয়েশন থেকে হয় পেইন রিসিভ করে, আর নতুবা সে প্লেজার রিসিভ করে। হয় সে পেইনের মধ্যে দিয়ে যায়, আর নতুবা সে প্লেজারের মধ্যে দিয়ে যায়। হয় তার সাথে আনন্দদায়ক কোনো ঘটনা ঘটে, নয় দুঃখজনক কোনো ঘটনা ঘটে। কখন সেই পেইনটা তার জন্য ট্রমা হয়ে যায়, আর কিভাবে তৈরি হয় এই ট্রমা?
মানুষ অতীতে ব্যথা পেতে পারে রিলেশনশিপ থেকে, ব্যথা পেতে পারে বিজনেস থেকে, কেরিয়ার থেকে, ব্যথা পেতে পারে ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে, আবার ব্যথা পেতে পারে কাউকে হারানোর ব্যথা থাকতে পারে। সব থেকে পাওয়ারফুল যে পেইন মানুষের ভেতরে প্রবেশ করে সেটা প্রিয়জনকে হারানোর পেইন। কারণ সেই পেইনটার কোনো রিপ্লেসমেন্ট থাকে না। এমন দেখা গেছে পৃথিবীতে যে মানুষ যখন এরকম কাউকে হারায় যাকে সে খুব ভালোবাসতো, তখন সে সেই ট্রমাটা থেকে বেরোতে তার খুব কষ্ট হয়। হুম। এই ট্রমা কি করে? ট্রমা মানুষকে স্ট্রেসে নিয়ে যায়, ট্রমা মানুষকে ডিপ্রেশনে নিয়ে চলে যায়। ট্রমা এর কি কোনো ভালো দিক আছে? হ্যাঁ, ট্রমার কিছু ভালো দিকও আছে। কি কি ভালো দিক থাকতে পারে? ট্রমার একটা ভালো দিক হলো যে ছোট ছোট ট্রমা আপনার স্ট্রেংথ বাড়িয়ে দেয়, আপনার ক্যাপাবিলিটিকে এনহ্যান্স করে দেয়, আপনার মনের শক্তিকে, আপনার ইমোশনাল পাওয়ারকে বাড়িয়ে দেয়। আমরা কি ট্রমাবিহীন জীবনযাপন করতে পারবো? আমরা চাইলেই ট্রমাটাকে ম্যানেজ করতে পারবো। ট্রমা আসবে। ট্রমা কেন আসে? মানুষ কেন ট্রমাটাইজ হয়? কারণ এই পৃথিবীটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে 800 কোটি মানুষ এক জায়গায় এক ছাদের নিচে বসবাস করতেছে, আর সেখানে প্রত্যেকটা মানুষ ডিফারেন্ট। দুটো কারণে মানুষ ট্রমাটা পায়। একটা হলো তার নিজের এক্সপেকটেশনের কারণে পায়, আরেকটা হলো যার সাথে ডিলিং হলো সেই মানুষটা হয়তো তার নীতি বহির্ভূত কিছু কাজ করছে, সেখান থেকে ট্রমা হয়েছে। যেমন আমি কারোর সাথে বিজনেস পার্টনারশিপে বিজনেস করলাম, সে আমাকে চিট করছে, তা আমি পার্টনারশিপের একটা ট্রমা পেয়ে গেলাম। আবার এরকম হলো যে আমি যাকে খুব ভালোবাসি সে আপনজন, তাকে আমি ভুল বুঝছি, বা তার সাথে আমার ম্যাচিং হয় নাই, বা সে আমার এক্সপেকটেশন ফুলফিল করে নাই, তা আমি ট্রমাটাইজ হয়ে গেছি। হুম? তো এইভাবে আমাদের লাইফে ট্রমা আসে। ট্রমা কি করে? ট্রমা এনার্জিটাকে ভারী করে দেয়। এনার্জি যখন ওয়েটি হয়ে যায় তখন এনার্জির মধ্যে ব্লক তৈরি হয়, এনার্জি ফ্লো করতে পারে না। এনার্জি যদি ইচ্ছা মতো ফ্লো না করতে পারে তখন সেটার ইফেক্ট আসে আমাদের ইচ্ছা শক্তিতে। এই ইচ্ছা শক্তিতে যখন ইফেক্ট আসে তখন মানুষের যে সাইন সিমটম দেখা যায় সেটা হচ্ছে প্রোক্রাস্টিনেশন, অলসতা, কাজ করার আগ্রহ হারিয়ে ফেলা, কাজের মধ্যে আনন্দ না পাওয়া, সুখের অনুভূতির থেকে দুঃখের অনুভূতি বেশি অনুভব করা, ঘটনা ভালো ঘটলেও সে এনজয় করতে পারে না। হুম। এছাড়াও আমরা নিজেরা ট্রমা তৈরি করি। তা আমরা নিজেরা ট্রমা তৈরি করি কিভাবে? আমরা কখনো যদি কোনো বিষয়ে ওভার কনফিডেন্ট হই,
যখন আমাদের চাওয়া পাওয়াটা ফুলফিল না হয়, চাইলাম একরকম হইল আরেক রকম, তখন আমরা নিজের ভেতরে নিজেরাই ট্রমা তৈরি করে ফেলি। কিভাবে বলে ওভার কনফিডেন্ট হয়ে কোনো কাজ করি, যখন কাজটায় আমরা ফেলিয়ার হই, তখন আমরা আমাদের ব্রেনের মধ্যে এটাকে ট্রমা হিসাবে নেই। আপনার ভেতরে ট্রমা আছে, এটার সাইন সিমটম কি, কিভাবে বুঝবেন যে আমার ভেতরে পাস্ট ট্রমা আছে? প্রথম সিমটম হচ্ছে যে আপনার কাজ করার আগ্রহ কমে যাবে, ইচ্ছা শক্তি আপনার দুর্বল হবে, আপনি কাজে প্রোকাস্টিনেশন করবেন, আপনার মধ্যে একটা অলস ভাব কাজ করবে, একটা মনোভাব তৈরি হবে, কি হবে, যেভাবে চলছে চলুক, এত দেখতে পারবো না, না রে ভাই ইচ্ছা নাই। এই যে এই ধরনের মাইন্ডসেট তৈরি হয় মানুষের পাস্টের ট্রমা থেকে। হুম। এই ট্রমা থেকে আবার মানুষের ভেতরে ইনার গিল্টিনেসও তৈরি হয়। হুম। যদি খুব আপনজন কোনো আঘাত দেয়, তখন একটা গিল্টিনেসও সাথে তৈরি হয়, যে আমি মনে হয় এইটা না করলে তার সাথে সে হয়তো এরকম করতো না। ঠিক আছে। এখন ট্রমা যদি আপনার ভেতরে থাকে, তাহলে আপনি এনার্জিটা ব্লক হয়ে যায়। আপনি এনার্জিটা ব্লক হলে আপনার কি ক্ষতি হয়, কি অসুবিধা হয়? আপনার সাকসেস রেট কমে যায়, সফলতার সম্ভাবনা কমতে থাকে, আপনার সহজ কাজ তখন ধীরে ধীরে আপনার জন্য কঠিন হয়ে যায়, একই কাজ আপনাকে বারবার করতে হতে পারে, আপনার মনে হচ্ছে যে আপনি এই মনে সাকসেস ধরে ফেললেন, হলো না। ঠিক আছে। হুম। তো ট্রমা হচ্ছে আপনার সাকসেসের জন্য কিলার। ট্রমা আপনাকে হ্যাপিলি লিভ করতে দেয় না, ট্রমা আপনার ইনার পিস কেড়ে নেয়। হুম। হুম। যত ধরনের আমাদের স্ট্রেস, ডিপ্রেশন, এংজাইটি, ফিয়ার, যত নেগেটিভ ইমোশন আমাদের ভেতরে তৈরি হয়, এই সব কিছু আমাদের ভেতরে তৈরি হয় অতীতের ট্রমা থেকে। ট্রমাটা কি জিনিস? ট্রমা হচ্ছে আপনার ব্রেন এবং মাইন্ড কোনো সিচুয়েশনকে, কোনো ঘটনাকে, কোনো কথাকে, কোনো বিহেভিয়ারকে, কোনো অ্যাটিটিউডকে ব্রেনের ভেতরে নেগেটিভলি রেকর্ড করছে, এটার নাম হচ্ছে ট্রমা। যখন কোনো নেগেটিভ, কোনো এনার্জিকে আমরা নেগেটিভলি রিসিভ করি আমাদের ভেতরে, তখন কি হয়, তখন আমাদের হার্টের ফাংশন স্পিডি হয়ে যায়, তখন আমাদের ব্রিদিংটা শর্ট হয়ে যায়, তখন ব্রেনের ফ্রিকোয়েন্সিটা আমাদের হাই হয়ে যায়, আর তখন আমাদের সেল লেভেলের যে ফাংশন, সেই ফাংশনটা দুর্বল হয়ে যায়। সেলের ফাংশন দুর্বল হওয়ার কারণে আমাদের ইমিউন সিস্টেম লো থাকে। আমাদের ইমিউন সিস্টেম লো থাকার কারণে আমাদের সেই পাস্টের ট্রমাগুলো আস্তে 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 আমাদের ভেতরে ডিজিজ তৈরি করে। আর যদি সেটা 10 বছর 20 বছর চলতে থাকে, তাহলে কঠিন রোগে রূপান্তরিত হয়ে যায়।
ট্রমা হচ্ছে একটা মেন্টাল অ্যাকসেপ্টেন্স, নাথিং এলস। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমাকে একজন পাগল রাস্তায়, যাকে আমি চিনি না জানি না, দেখা নাই সাক্ষাৎ নাই, আমার দিকে তাকিয়ে আমার দিকে আঙ্গুল দেখিয়ে বললো, ওই দেখো, ওই যে ওই এটা চোর, এ চুরি করছে। তাহলে কি আমি সেটাকে একসেপ্ট করব? আমি মেন্টালি একসেপ্ট করব না। কিন্তু আমার অফিসে আমার কলিগ সাক্ষী দিচ্ছে যে আমি চুরি করছি, আর আমার বদনাম হচ্ছে এর জন্য, তখন আমি এটাকে একসেপ্ট করব ট্রমা হিসাবে। হুম। তো ট্রমা কি জিনিস, আমাদের ভেতরে ট্রমা কিভাবে তৈরি হয়, এখন এই ট্রমা আমাদের ভেতরে কিভাবে ফাংশন করে, সেটা একটু আমাদের বুঝতে হবে। সেটা খুব হাস্যকর বিষয় আমাদের ভেতরে ঘটে ট্রমা থেকে। ধরেন, আমি কারোর সঙ্গে পার্টনারশিপে বিজনেস করতে গেলাম, তো তার কাছ থেকে আমি ট্রমা পেলাম, আঘাত পেলাম, আমার লস হলো। কত লস হলো? বলে 1.5 লক্ষ টাকা লস হলো। তা আমি সিদ্ধান্ত নিলাম পার্টনারশিপ আর বিজনেস করব না। এখন 5 বছর পর আমার বিজনেস অনেক বড় হলো, আমি অন্য বিজনেস করছি। এখন এই আমার বিজনেস 50 লক্ষ টাকার, এটা এখন 5 কোটি টাকাতে কনভার্ট হবে। এর জন্য আমার 2জন পার্টনার আমরা নিচ্ছি, 3জন মিলে কাজ করব। এখন এই পাস্টের ট্রমা এসে এই কাজ আমাকে করতে দেবে না। যখন পাস্টের ট্রমা আমাকে এই কাজটা করতে দেবে না, তখন আমার ভেতরে তাদেরকে নিয়ে সন্দেহ তৈরি হবে, তাদেরকে নিয়ে সংশয় তৈরি হবে। হ্যাঁ, তাদেরকে আমি সন্দেহ করতে থাকবো, ভেতরে ভয় পেতে থাকবো। তো এই যে আমি, পাস্টে ছিল একটা ছোট্ট ট্রমা, 1.5 লক্ষ টাকার লস, আর এখন 5 কোটি টাকার কাজ, এর উপরে এনে ব্যাড ইফেক্ট ফেলবে এই ট্রমাটা। এখন মাইন্ড ফোকাস হয়ে যাবে পার্টনারদের প্রতি নেগেটিভলি, যেটাকে আমরা আবার লজিক দিয়ে বোঝাবো যে আমি সচেতন আছি, সাবধানতা অবলম্বন করছি। হুম। তো আপনার পাস্টের ট্রমা আপনার ফিউচারটাকে কিল করে দেবে। ট্রমা যদি না থাকে তাহলে আপনার ভেতরে স্ট্রেস তৈরি হয় না। কিভাবে পাস্টের ট্রমা আপনার ভেতরে ধরে রাখলে কি ধরনের ফাংশন হয়, এটা বোঝানোর জন্য যদি আপনাকে বলি যে এইভাবে হাত রাখেন, এইভাবে হাত, আর এর উপর এটাকে রাখেন, বলে এটা ওজন হচ্ছে 100 গ্রাম। হাত এইভাবেই রাখেন, 1 ঘন্টা যদি রাখেন, এই 100 গ্রাম ওজনের চায়ের মগ 1 ঘন্টার মধ্যে, এটার যদিও 100 গ্রাম ওজন তখনও থাকবে, কিন্তু আপনার জন্য এটা তখন 1 কেজি ওজনের হয়ে যাবে। আর যদি 3 ঘন্টা রাখেন তাহলে 5 কেজি ওজনের হয়ে যাবে। যদি 24 ঘন্টা এইভাবে রেখে দেন, আপনার হাতকে আবার বাঁকা করার জন্য সার্জেন লাগবে। তাহলে ট্রমার নেগেটিভ এনার্জি যত আপনার ভেতরে বাস করতে থাকবে, আপনার মেন্টাল অ্যাকসেপ্টেন্সের মধ্যে থাকবে, সে চুপচাপ বসে থাকবে না, সে এনার্জিটাকে দূষিত করতে থাকবে।
হুম, ঠিক আছে। আমি ফ্যামিলি লিভিং এ খুব কঠিন ট্রমাটাইজ মানুষকে আমি দেখেছি। ঠিক আছে, খুব কষ্ট হয়েছে সেই জায়গা থেকে তার বেরোতে। হুম, হুম। সেই ট্রমা তার লাইফ থেকে 10-12 বছর খেয়ে নিয়েছে। হুম। তো সিলভা মেথডের কেউ যদি কোর্স করে থাকে, সে একেবারে ছোট অবস্থা থেকে যে কোনো ট্রমাকে সে ম্যানেজ করতে পারে। খুব চমৎকার চমৎকার টেকনিক সিলভা মেথডে আছে, যার মধ্যে একটা টেকনিকের নাম হচ্ছে মেন্টাল হাউস ক্লিনিং। হুম, ঠিক আছে, এরকম। তো ট্রমা কি জিনিস, কিভাবে আমাদের বডির ভেতরে ফাংশন করে, কিভাবে আমাদের ব্লক তৈরি করে, পুরো বিষয়টা আপনারা বুঝলেন। যদি আপনার পাস্ট ট্রমা আপনার সাথে থাকে, তাহলে সে আপনার গ্ল্যান্ড গুলো থেকে পজিটিভ হরমোনসকে রিলিজ হতে বাধা দেয়। পজিটিভের জায়গায় নেগেটিভ হরমোনগুলো বেশি রিলিজ হয়। হুম, কারণ বডির একটা ধর্ম আছে, যেটা বডির না সেটা যদি বাইরে থেকে আসে, যেটা তার নেচারের সাথে ম্যাচ করে না, তার সাথে ফাইট করার জন্য বডির ভেতরে বিভিন্ন ধরনের কার্যক্রম হতে থাকে। ঠিক আছে, এখন আসবো যে আমরা কিভাবে এই ট্রমাটাকে ম্যানেজ করব, আমরা কিভাবে ট্রমা থেকে বেরোবো। ঠিক আছে, ট্রমাটা কি ট্রু না ফলস? বড় কঠিন প্রশ্ন। হুম। যেটাকে আমরা ট্রমা বলতেছি, যারা এটাকে ট্রমার দৃষ্টিকোণ দিয়ে দেখি তাদের জন্য এটা ট্রমা। আর যারা এটাকে একটা ঘটনা হিসেবে চিহ্নিত করি তাদের জন্য ঘটনা। মানুষ তার মাইন্ড দিয়ে যে কোনো ঘটনার একটা মিনিং ক্রিয়েট করে। যেই ঘটনার মিনিংটা মাইন্ড ক্রিয়েট করে পেইনফুল, সেটাকে আমরা ট্রমা হিসাবে দেখি। তাহলে প্রশ্ন উঠে যে আপনি কি বলতে চাচ্ছেন যে আমরা আমাদের ট্রমাটাকে প্লেজার হিসেবে দেখব? বললেন না, যদি কোথাও থেকে আঘাত আসে, সেটা মেন্টাল, ইমোশনাল, ফিজিক্যাল, যেটাই হোক, আপনাকে প্রোটেক্ট করতে হবে। আপনাকে কেউ লাঠি নিয়ে তেড়ে আসলো, আর আপনি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে রইলেন বা হাত পা বাড়াই দিলেন যে না আমারে পিটাও, তাহলে যে পিটাইলো তার দোষ? যা যে নিজেকে বাঁচাইলো না তার দোষ? আপনি বাঁচতে চাইছেন, বাঁচতে গেছেন, আপনি বাঁচতে পারেন নাই, পিটুনি খাইছেন, তাহলে নিজেকে বলতে পারবেন যে আমি নিজেকে সেফ রাখছিলাম, তারপরও আমার আঘাত লাগছে। ঠিক আছে, আঘাত লাগছে, তাহলে এখন এটাকে আমি চিকিৎসা করে সারাই নেই। কিন্তু দুঃখজনক বিষয় হলো, আমরা ট্রমাটাকে তো অ্যাড্রেস করি না, আমরা শুধু ফিজিক্যাল ট্রমাকে অ্যাড্রেস করি। পায়ের একটা নখেও ব্যথা পেয়ে গেলে এমার্জেন্সিতে চলে যাই, ব্যান্ডেজ করাই নেই, এত আমাদের ভয়। কিন্তু পায়ের ব্যথা
রিক্সা থেকে পড়ে গিয়ে লেগেছিল, এই ট্রমা মনে খুব একটা দাগ কাটতে পারে না। হুম। কিন্তু আমাদের মেন্টাল ইমোশনাল ট্রমা সার্বক্ষণিক আমাদের এনার্জিটাকে গ্রাস করতেছে, কিন্তু আমরা ওটার কোনো চিকিৎসা নেই না, ওটার কোনো ব্যান্ডেজ করাই না, ওটার কোনো মলম লাগাই না, ওটাকে রিমুভ করার, সেটা থেকে বেরোনোর কোনো পন্থা আমরা খুঁজি না বা করি না, কারণ ওটাকে আমরা অ্যাড্রেসই করি না। আমরা কেন আমাদের ট্রমা থেকে বেরোতে পারি না, তার একটা রিজন হলো যে আমরা প্রত্যেকটা বিষয়ের জন্য মানুষকে ব্লেম করি, সমাজকে ব্লেম করি, সিচুয়েশনকে ব্লেম করি, আমরা ঘটনাকে ব্লেম করি, সিস্টেমকে ব্লেম করি, আমরা দেশকে ব্লেম করি, আমরা এই দুনিয়াকে ব্লেম করি। যতক্ষণ আপনি ব্লেম করতে থাকবেন যে আমার ব্যথার কারণ সে, তারা, ওরা, এনারা, এইটা ওইটা সেইটা, এর অর্থ হলো যে আপনি কোনোদিন সেই ট্রমাকে আর রিমুভ করতে পারবেন না। হুম। আমি যদি বলি পাতিলে গরম পানি ফুটছে, আপনি কাছে যেন না, ছিটে খাবেন। হুম। হ্যাঁ, আমরা অলমাইটিকেও ব্লেম দেই, আপনি ছিটে খাবেন। তারপরে যদি আপনি যান আর ছিটে খান আর তার কারণে পুড়ে যান, তাহলে কিভাবে আপনি দায়ী করতে পারেন যে চুলার উপর কে পানি চড়াইছে? পানি ফুটতেছিল, যে চড়াইছে ও দায়ী, ওর কারণে আজকে আমি পুড়ে গেছি। হুম। সেই রকম আপনি চুলার কাছে যাচ্ছেন, আগুনটা জ্বলছে, পাতিলে কিছু আছে, সচেতন হন, সজাগ হন, সজাগ হয়ে যান, দূরত্ব মেনটেন করেন, তাহলে তো আপনি আর পুড়বেন না, পানির চিটো আপনার গায়ে লাগবে না। সেরকম আমার কাছে এসছে কান্না করতে করতে, যে কি হয়েছে? আমার প্রিয় ফ্রেন্ড, সব থেকে বেস্ট ফ্রেন্ড আমার সাথে এটা করছে। আচ্ছা, কয়বার তোমার সাথে এরকম করছে? বলে এটা নিয়ে থার্ড টাইম। কত চেষ্টা করতেছি ওরে বদলানোর, তো বদলাই না। তাহলে তাহলে তো পেন সে দিচ্ছে না, পেন তো তুমি নিচ্ছ তার থেকে। তুমি যখন জানো সে এই ধরনের, এই নেচারের, তো ওখানে যাচ্ছ কেন? তো এবার বললো, এবং আমার ফ্রেন্ডও ক্লাসমেটও, এখন আমাদের তো একটা গ্রুপ অ্যাসাইনমেন্ট আছে, এই জন্য যেতে হয়েছে। আচ্ছা। হুম। যদি অ্যাভয়েড না করা যায় তাহলে কি করব? তাহলে তো তোমাকে তোমার প্রোটেকশন প্রোটেকশনের একটা গাউন পরে নিতে হবে, যাতে পানির ছিটা তোমার না লাগে। হুম। যেরকম কিচেনে বাবুর্চিরা রান্না করার সময় একটা গাউন পরে নেয়, একটা ক্যাপ পরে নেয়, হাতের মধ্যে গ্লাভস লাগায় নেয়, তোমাকে এরকম প্রোটেকশনের জন্য করতে হবে। ফ্রেন্ডের ক্ষেত্রে কিভাবে করব? তো ফ্রেন্ডের ক্ষেত্রে তোমাকে এইভাবে করতে হবে, প্রথমে তো তার থেকে এক্সপেকটেশন বাদ দিতে হবে। নাম্বার ওয়ান। নাম্বার টু,
সে তোমার ক্লাসমেট, তার সাথে অ্যাসাইনমেন্ট আছে, অতটুকু পর্যন্তই কাজ রাখতে হবে। সে যতটুকু করবে তোমাদের সাথে, ওকে। আর সে তো একরকম অন্য ক্যাটাগরির একজন। তুমি যদি নিজের একসেপ্টেন্সের জায়গাটাকে ঠিক করে নাও, আর তোমার দৃষ্টিভঙ্গিটা ডিফারেন্ট করে যদি তার সাথে তুমি মিশো, এতে দোষের কিছু না। আমি জানিও এরকম। যেমন কেউ যদি কারোর কারো জন্য ইথিক্যালি ট্রমা তৈরি করে, তাহলে তার জীবনে কি হয়? তার জীবন অনেক বড় লস হয়। এটা সে বুঝে না। আমি একটু উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই ইথিক্যালি ট্রমা কিভাবে দেয় মানুষ। ধরেন আমি ডাক্তার এখানে ফোন করলাম যে আমার নাম ফারুক, আমি আজকে আপনাকে দেখাবো, আমার এই রোগ আছে, অসুস্থতা আছে, একটা সিরিয়াল চাচ্ছি। তো সিরিয়াল দিল 7 নম্বর। ডাক্তার আসবে কয়টার সময়? আসবে 7টার সময়। 7 নম্বর সিরিয়াল দেখতে দেখতে 8টার কাছাকাছি বেজে যাবে। তো আমি 8টা বাজার 5 মিনিট আগে গেলাম। আমাকে 8টায় টাইম দেওয়া হয়েছে, 8টা বসে। এখন আমাকে ওই ডাক্তার বসায় রাখছে, 9টা পর্যন্ত বসায় রাখছে। সে 9টার সময় আমাকে দেখছে। তাহলে আমার কি সিরিয়াল আগে আসেনি? বলে না, আমার সিরিয়াল আগে আসে নাই। তাহলে আমার সিরিয়াল কেন আগে আসেনি 8টার সময়? ডাক্তারের পলিসি আছে, তার চেম্বারের বাইরে ভিড় থাকতে হবে। রুগী আসলেই যাকে 7টায় ডাকা হবে তাকে 8টায় দেখা হবে, 1 ঘন্টা ওখানে ডিউটি দিবে, পাবলিসিটি হবে। তো এই যে আমি অসুস্থ মানুষ, উনি যে 1 ঘন্টা আমার বসায় রাখলেন, তো ওনার নৈতিকতা থেকে আমার ভেতরে একটা ট্রমা তৈরি হলো। এই ট্রমাটা ওনার জন্য তৈরি হলো, কারণ তিনি এই কাণ্ডটা ইচ্ছাকৃতভাবে করলেন। নেচার ওনার সাথে এখন দুটো কাজ করবেন। একটা কাজ করবেন যে ওনার টাইম কেটে ফেলবেন, আর একটা কাজ করবেন ওনার টাইমলি ওনার কোনো কাজ হবে না। ঠিক আছে? অনেকেই আমরা এটা বুঝি না। তো আপনাকে এক হলো নিজের ট্রমাটাকে ম্যানেজ করতে হবে, রিমুভ করতে হবে। আর দ্বিতীয় হলো নিজেকে কখনো অন্যের ট্রমার কারণ বানাবেন না। আপনার কারণে কি কষ্ট বিন্দু পরিমাণ পাক, এটা সবসময় খেয়াল রাখবেন। ঠিক আছে? এই জন্য হোজে সিলভা বলছে যে তুমি কারোর ক্ষতি করবা কি করবে না এই চিন্তাতে যেও না। তুমি মাথার মধ্যে প্রোগ্রামিং রাখো, যেই আমার কাছে আসবে আমি তাকে একটু হেল্প করব, আমি তাকে একটু সাহায্য করব। ঠিক আছে? আমরা অনেক ছোট ছোট ট্রমা ক্রিয়েট করি। বাজারে গেলে মাছ আলার সাথে দাম দর করতে গিয়ে ট্রমা ক্রিয়েট করি। হুট করে একটা কথা বলে দিই, তার কষ্ট লেগে যায়। আবার সে হুট করে এমন কথা বলে যে আমার কষ্ট লেগে যায়। ঠিক আছে? যার ভেতরে ট্রমা থাকবে, ট্রমা দিয়ে ব্লক থাকবে, তার রিলেশনশিপের মধ্যে এর খুব প্রভাব পড়বে। ঠিক আছে? তার লিভিং এর মধ্যে প্রভাব পড়বে। হ্যাঁ, তা হ্যাপিলি লিভিং করতে পারবে না। সব সময় মনে হবে যে তার মনটা খুব ভারী ভারী লাগতেছে। মাইন্ডের মধ্যে ট্রমা যদি থাকে, সে মানুষের ঘুম ভালো হবে না। ঠিক আছে?
এই ট্রমা নিয়ে অনেক ডিপ কথা থাকতে পারে, স্পিরিচুয়াল লেভেলে, কিন্তু আমরা তো সেই আলোচনা এখানে করতে পারবো না। তবে বলবো যে আমরা নিজের ভেতরের ট্রমাকে রিমুভ করব, একটা কাজ। আর দ্বিতীয় কাজ, আমরা সবার জন্য শান্তি স্বরূপ হয়ে যাব, মানে মানুষ দেখলেই যেন আমাদেরকে শান্তি পায়। হুম, আমাদের এই কথাগুলো ছেড়ে দিতে হবে। এক হলো যদি ট্রমা তৈরি করে, আমি এটা দেখে নেব, ট্রমা তৈরি করে। আমার সাথে এরকম করছো না, দেখো আল্লাহ তোমার সাথে কি করে, ট্রমা তৈরি করে। ঠিক আছে, আল্লাহ তোমার বিচার করবে, ট্রমা তৈরি করে। এগুলো সব আপনার ভেতরে ট্রমা তৈরি করে। ওকে, আমার ভেতরে ব্যথা আছে, এটার কারণ আমি নিজে, এটার কারণ আমার এক্সপেকটেশন, এটার কারণ আমার চাহিদা, এটার কারণ আমার প্রয়োজন, এটার কারণ। হুম, ঠিক আছে, আপনার ট্রমার একমাত্র কারণ আপনি নিজে। ঠিক আছে। হুম, আপনি যদি আপনার ভেতরের সমস্ত ট্রমাকে রিমুভ করে ফেলতে পারেন, রিপ্লেস করে ফেলতে পারেন। ট্রমাকে রিপ্লেস করবেন কি দিয়ে? বলে ব্লেসিংস দিয়ে। আপনার জীবনে অনেক ভালো 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 ঘটনা আছে, অনেক আনন্দের বিষয় আছে, অনেক সফলতার বিষয় আছে। ঠিক আছে, আপনি সেটা দিয়ে ট্রমাকে রিপ্লেস করে দেবেন। ঠিক আছে। তা আমি আজকে আপনাদেরকে একটা ইউনিক এক্সারসাইজ করাবো, যে এক্সারসাইজ দিয়ে আপনি আপনার ভেতরে ক্লিনিং প্রসেস করবেন। এই এক্সারসাইজটা আপনি রোজ রাত্রে ঘুমানোর আগে করতে পারেন। ঠিক আছে, আমার কাছে খুব ভাল লাগে এক্সারসাইজটা। ঠিক আছে, এখানে কি হয়, আমরা নেগেটিভ এনার্জিটাকে রিমুভ করে আমরা পজিটিভ এনার্জিটা ক্রিয়েট করি। হুম, ঠিক আছে। যখনই জীবনে আনন্দ কমে যাবে, ইনার পিস হ্যাপিনেস কমে যাবে, যখনই ইচ্ছা দুর্বল হয়ে যাবে, যখনই কাজে মন লাগবে না, হুম, তখনই বুঝবেন যে আপনার ভেতরের অতীতের ট্রমা আপনার ভেতরে এখন অ্যাক্টিভ হয়েছে। হুম, ঠিক আছে, তখন তো অবশ্যই এটা করবেন। আর আজকের এই টেকনিকটা আপনারা রোজ রাত্রে করতে পারেন। হুম, খুব পাওয়ারফুল টেকনিক, আর খুব মজার টেকনিক। এই টেকনিকে আপনাদেরকে থেটা লেভেলে নিয়ে যাব। ঠিক আছে, তো থেটা লেভেলে ট্রমা রিমুভ করার জন্য একটাই প্র্যাকটিস, সেটা হচ্ছে ফরগিভনেস। হুম, ঠিক আছে। হুম, একটা কাজ হচ্ছে ফরগিভনেস, আর সেটার অ্যাকশন প্ল্যান হচ্ছে লিভিং ইন প্রেজেন্ট, বর্তমানে বসবাস করার প্র্যাকটিস, ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি, স্পিরিচুয়ালি। এক্সারসাইজটা করানোর আগে আপনাদেরকে বলে দেই যে আগামী বৃহস্পতিবার 25শে ডিসেম্বর বিজনেস কেরিয়ার গ্রোথের উপরে একটা 4 ঘন্টার ছোট্ট কোর্স করাতে যাচ্ছি। এটা কারা করবে? যারা স্টুডেন্ট, এখনো কেরিয়ার প্ল্যান করেনি, তারা করতে পারবে। যারা কেরিয়ারে আছে কিন্তু সেখানে গ্রোথ নাই, তারা হ্যাপি না, তারা করতে পারবে।
যারা বিজনেস করছে কিন্তু বিজনেসে উন্নতি নেই তারা করতে পারবে। যারা বিজনেস করতে চায় কিভাবে কোন বিজনেস করবে বুঝছে না তারা করতে পারবে। লাইফের 5টা দিক আছে। একটা দিক হচ্ছে মানুষের হেলথ, রিলেশনশিপ, তার কর্মজীবন, তার আর্থিক জীবন, তার সামাজিক জীবন। হুম, অনেকগুলো কর্নার আছে। সবকটা কর্নারে সেই মানুষটা যদি ব্যালেন্স হয়ে যায় তখনই সেই মানুষটাকে বলা হয় একটা সাকসেসফুল মানুষ। হুম, তো এই 4 ঘন্টার কোর্স তাদের জন্য, যারা এটা করবে তাদেরকে আমরা একটা সার্টিফিকেট ইস্যু করে দেবো। হুম, যাতে এটাকে শো করে তারা সিলভার প্রোগ্রামের কোন একটা বেনিফিট নিতে পারে। তো এক্সারসাইজটা করার জন্য রেডি হয়ে বসেন। ঘাড় মেরুদণ্ড সোজা করে বসুন, হাত হাঁটুর উপরে দিয়ে বসুন। এবার সবাই ধীরে ধীরে চোখ বন্ধ করে ফেলুন। একটি গভীর করে নিঃশ্বাস নিন। ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নাম্বার 3কে মনের চোখে দেখুন এবং মনে মনে উচ্চারণ করুন, 3, 3, 3। আরো একটি গভীর করে নিঃশ্বাস নিন। এবার ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নাম্বার 2কে মনের চোখে দেখুন, মনে মনে উচ্চারণ করুন, 2, 2, 2। আরো একটি গভীর করে নিঃশ্বাস নিন। ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নাম্বার 1কে মনের চোখে দেখুন, মনে মনে বলুন, 1, 1, 1। আপনি এখন লেভেল 1-এ আছেন। আমি এখন 10 থেকে 1 কাউন্টডাউন করে আপনাকে একটা ডিপ লেভেলে নিয়ে যাচ্ছি। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। আপনি এখন অনেক ডিপ লেভেলে চলে এসেছেন। আমি এখন 1 থেকে 3 কাউন্ট করলেই আপনি নিজেকে কল্পনায় একটা সমুদ্রের পাড়ে দেখবেন। একটা কালো রঙের পাথরের উপর আপনি বসে আছেন। আপনার পা দুটো পানির মধ্যে ভিজতেছে। 1, 2, 3। দেখুন, বিশাল এক সমুদ্রের ধারে আপনি বসে আছেন। একটা কালো রঙের পাথরের উপরে সমুদ্রের পানি আছড়ে আছড়ে আপনার পায়ের উপর পড়ছে। ঢেউয়ের শব্দ শুনতে পাচ্ছেন।
বিশাল জলরাশি, আকাশ আর পানি কোথায় যেন দূরে গিয়ে মিশেছে, একটা ইনফিনিট অনুভূতি আপনার ভেতরে অনুভব হচ্ছে। সেটাকে ফিল করুন। যেন আপনার মনের সবকটা দরজা খুলে যাচ্ছে, যেন আবেগ অনুভূতিগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। আপনার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে এই পৃথিবীটা চমৎকার এক আবাস ভূমি, যেখানে আপনি শান্তি, সুখ, সমৃদ্ধি এবং আপনি একজন স্বাধীন ইচ্ছা শক্তির মালিক হয়ে বেঁচে আছেন। আপনার ইচ্ছাটা এখন পরিপূর্ণ স্বাধীন হয়ে গেছে, এরকম অনুভব করুন। আমি এখন 10 থেকে 1 কাউন্টডাউন করব। তখন আপনি আপনার নিজেকে দেখবেন যে আপনার বয়স তখন 3, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। আপনার বয়স 3 বছর। আপনি দেখুন আপনার বাবা এবং মাকে, এবং দেখুন যে মা আদর করতেছে, বাবা আদর করতেছে, তারা বসে আছে পাশাপাশি। ঠিক বাবার বাম পাশে মা বসে আছে, আর আপনি খেলা করছেন। আপনি দৌড়ঝাঁপ দিচ্ছেন, স্বাধীনভাবে খেলা করছেন, যেন এই পৃথিবীটা একটা স্বর্গরাজ্য। এবং কিছুক্ষণ পর পর এসে আপনি মাকে জড়িয়ে ধরছেন, বাবাকে জড়িয়ে ধরছেন। দেখুন আপনি খেলতে খেলতে কিছুটা টায়ার্ড হয়ে গেছেন, মায়ের কোলে এসে ঘুমিয়ে পড়েছেন। এখন দেখুন আপনি ধীরে ধীরে বড় হচ্ছেন। আপনার জীবনের প্রত্যেকটা লেয়ারে লেয়ারে যেই ঘটনাগুলো, যেই মানুষগুলো আপনাকে ব্যথা দিয়েছে, আপনি স্বপ্নে সেই ঘটনা, সেই মানুষগুলোকে দেখতেছেন। আর সেই মানুষগুলো আপনি তাদেরকে মাফ করে দিচ্ছেন, তাদের কাছে মাফ চেয়ে নিচ্ছেন। আপনার কাছে খুব ভালো লাগছে। আপনি স্বাধীন ইচ্ছা শক্তি নিয়ে জীবনে একটা জার্নি শুরু করেছেন। সেখানে আপনি বুঝে গেছেন যে আপনাকে এগিয়ে যেতে হবে। আপনি এগিয়ে চলেছেন, তাই পেছনের কোনো কিছুই আপনি আর ধরে রাখছেন না। কোনো যুক্তি, কোনো বিচার বিশ্লেষণ আপনি করছেন না। আপনি শুধু ইমোশনটাকে স্বাধীন করে দিচ্ছেন। আপনি তাদেরকে মুক্ত করে দিচ্ছেন আপনার ইমোশন থেকে, তারাও মুক্ত হয়ে যাচ্ছে, আপনিও মুক্তি পেয়ে যাচ্ছেন। এইভাবে চলতে 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 আপনি দেখুন আপনি জীবনের এখনকার জায়গায় চলে এসেছেন। দেখুন আপনি আপনার বাসায় আপনি আপনার বাবাকে এবং মাকে দেখতে পাচ্ছেন।
এবার বাবার কাছে যান, বাবার চোখে চোখ রেখে বলুন, বাবা, আমি তোমাকে সবকিছুর জন্য মাফ করে দিলাম। তোমার থেকে যদি কোনো ব্যথা পেয়ে থাকি, অন্তরের কোনো জায়গায় যদি থেকে থাকে, সেটা চিন্তা, আচরণ, যা কিছু হোক, আজকে আমি বুঝেছি, আমি মাফ করে দিলাম। দেখুন বাবা খুব খুশি হয়েছেন। এবার বাবার কাছে এমনি মাফ চেয়ে নেন যে বাবা, আমি আমার আচরণ, চিন্তা, ব্যবহার, কর্ম দিয়ে তোমাকে কষ্ট দিয়ে থেকেছি, তার জন্য তুমি আমাকে মাফ করে দাও। দেখুন তিনি আপনাকে মাফ করে দিলেন। এখন সেম ওয়েতে মায়ের কাছে যান, মাকেও বলুন যে মা গো, কত কথা তোমাকে বলেছি, জিদ করেছি, ভুল করেছি, যখন অবুঝ ছিলাম, কোলে ছিলাম, অজান্তে কত ধরনের কষ্ট দিয়েছি, যার কোনো যার কোনো অর্থ মূল্যায়ন করা যায় না। এবং আমি তোমার থেকে যে কষ্টগুলো পেয়েছি তার জন্য আমি তোমাকে মাফ করে দিলাম। মা খুব খুশি হয়েছেন। এখন মা গো, আমি তোমাকে যে কষ্টগুলো দিয়েছি তার তো মাফ হয় না, কিন্তু আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। দেখুন মা মাফ করে দিয়েছে। আপনি তখন ওখানে দাঁড়িয়ে ফিল করুন যে এই মুহূর্তটা আপনার জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত। যেন আপনি এই পৃথিবীতে সবকিছু পেয়ে গেছেন, এরকম একটা ভাব আপনার ভেতরে নিয়ে আসুন। এখন আমি 1 থেকে 3 কাউন্ট করলে আপনি দেখবেন আপনি মায়ের কোলে আছেন। 1, 2, 3। আমি এখন 10 থেকে 1 কাউন্ট ডাউন করলে আবার আপনি সমুদ্রের পাড়ে চলে আসবেন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। আপনি এখন সমুদ্রের পাড়ে চলে এসেছেন। এখন আপনার ফিলিংসটা ডিফারেন্ট। আপনি অনুভব করছেন যে এই পৃথিবীতে আপনি সব থেকে সৌভাগ্যবান একজন ব্যক্তি, এবং আপনি স্বাধীন ইচ্ছার একটা মালিক। আপনি এখানে নিজের সাথে নিজে কমিটমেন্ট করুন যে আপনি এই এখন এখান থেকে ফিরে যাবেন। ফিরে গিয়ে আপনি প্রত্যেকটা মানুষের জীবনে তাদের সাহায্যকারী হয়ে বাকি জীবনটুকু অতিবাহিত করবেন। আমি 1 থেকে 3 কাউন্ট করলে আপনি ফিরে আসবেন। 1, 2, 3। এখন আপনি মেন্টাল স্ক্রিনে দেখুন যে প্রত্যেকটা মানুষের সাথে আপনি একটা ব্যালেন্স রিলেশনশিপ মেনটেন করছেন। প্রত্যেককে আপনার সামর্থ্য অনুযায়ী ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি আপনি হেল্প করছেন। এবার আমি 5 কাউন্ট করলে চোখ খুলবেন, জেগে যাবেন। 1, 2, ধীরে ধীরে বের হয়ে আসুন। 3, যখন 5 কাউন্ট করব তখন চোখ খুলবেন, জেগে যাবেন। 4,
5. Eyes open.